হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা 2026-এ আরআরবি ফার্মাসিস্ট এক্সাম দিবে, ওকে, আরআরবি ফার্মাসিস্ট এক্সাম দিবে, যেটা কিন্তু তোমাদের 2026-এ 10 থেকে 12 মার্চের মধ্যে কিন্তু এক্সামটা হবে। 10 থেকে 12 মার্চের মধ্যে এক্সামটা হবে এবং সেই কারণে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে আরআরবি ফার্মাসিস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2019-এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই যে 2019-এর কোশ্চেন যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা নিয়ে কিন্তু আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব এবং এক্সপ্লেন করব, ওকে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এটা আমি আলোচনা করছি প্রিভিয়াস ইয়ার পেপার 2029, ওকে, 2019-এর পেপার নিয়ে আলোচনা করছি। এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। সেখানে কিন্তু আমি সমস্ত আপডেট প্রোভাইড করব, ওকে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম যদি কোশ্চেন দেখো, এটা তোমাদের এক্সাম ডেটটা ছিল হচ্ছে 19শে জুলাই 2019, ওকে, যেটা হচ্ছে ফার্মাসিস্ট গ্রেড 3 পোস্ট নেম। এখন প্রথম যে কোশ্চেনটা যদি দেখো তোমরা, এখানে রয়েছে ক্যালসিটোনিন ইজ সিক্রেটেড বাই অপশন নাম্বার এ হচ্ছে প্যারাথাইরয়েড, বি হচ্ছে অ্যাডিনালিন, সি হচ্ছে থাইমাস অ্যান্ড ডি হচ্ছে থাইরয়েড, ওকে। সঠিক অ্যান্সার হচ্ছে থাইরয়েড। এখন এটা হচ্ছে ক্যালসিটোনিন সিক্রেট করছে থাইরয়েড, মানে থাইরয়েড থেকে ক্যালসিটোনিন কিন্তু সিক্রেট হয়। এবং এখানে যে প্যারাথাইরয়েড যে রয়েছে, প্যারাথাইরয়েড হচ্ছে এক ধরনের হচ্ছে পেপটিক হরমোন, ওকে, পেপটাইড হরমোন বলতে পারো। প্যারাথাইরয়েড হচ্ছে এক ধরনের পেপটাইড হরমোন, যেটা কি করে, এই প্যারাথাইরয়েড হরমোন কি করছে, আমাদের যে ব্লাড রয়েছে, ব্লাডে যে ক্যালসিয়াম যে লেভেলটা রয়েছে, আমাদের ব্লাডে তো ক্যালসিয়াম প্রেজেন্ট থাকছে, আমাদের ব্লাডে কত পার্সেন্ট ক্যালসিয়াম প্রেজেন্ট থাকছে, 1% কিন্তু ক্যালসিয়াম প্রেজেন্ট থাকছে আমাদের ব্লাডে, ওকে। আমাদের ব্লাডে 1% ক্যালসিয়াম প্রেজেন্ট থাকছে। তো আমাদের এই ব্লাডে ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করছে হচ্ছে এই প্যারাথাইরয়েড হরমোন আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করছে, ওকে। এবং এই যে ক্যালসিটোনিন যেটা কি হচ্ছে সিক্রেটেড বাই থাইরয়েড দ্বারা সিক্রেট হচ্ছে ক্যালসিটোনিন। এবং এই যে ক্যালসিটোনিন রয়েছে, ক্যালসিটোনিন আমাদের ব্লাডের যে ক্যালসিয়াম লেভেলটা রয়েছে, ক্যালসিয়াম লেভেলটাকে ডিক্রিজ করতে হেল্প করছে। তার মানে প্যারাথাইরয়েড যেটা রয়েছে, প্যারাথাইরয়েড আমাদের ব্লাডে যে 1% যে ক্যালসিয়াম থাকছে, সেই ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করতে হেল্প করছে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। এবং যেটা হচ্ছে ক্যালসিটোনিন, যেটা কিন্তু থাইরয়েড থেকে সিক্রেট হচ্ছে, এটা হচ্ছে ডিক্রিজ করতে হেল্প করছে, আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেলটাকে ডিক্রিজ করতে হেল্প করছে, ওকে। এবং এরপর যেটা রয়েছে অ্যাডিনালসটা কি, অ্যাডিনালস হচ্ছে তোমাদের যেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড থেকে সিক্রেট হয়, ওকে। নেক্সট 2 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, 2 নম্বর, হাউ মাচ টেম্পারেচার শুড বি মেনটেন ডিউরিং ময়েস্ট স্টেরিলাইজেশন। এর উত্তর সবাই জানো এবং এটা খুবই ইজি কোশ্চেন। 151 ডিগ্রি সেলসিয়াস, 91 ডিগ্রি সেলসিয়াস, 121 ডিগ্রি সেলসিয়াস, 118 ডিগ্রি সেলসিয়াস। এর অ্যান্সার হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। এটা কিন্তু 121 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমাদের যাচ্ছে হচ্ছে 124 ডিগ্রি সেলসিয়াস, ওকে। 124 ডিগ্রি সেলসিয়াস কত মিনিটের জন্য, যেটা হচ্ছে 15 মিনিট, ওকে, 15 মিনিট। এবং এই যে ময়েস্ট স্টেরিলাইজেশন, এটা হচ্ছে এর এক্সাম্পল যদি আসে সেটা হচ্ছে অটোক্লেভ, ওকে, অটোক্লেভ। এবং এই যে অটোক্লেভ অর ময়েস্ট স্টেরিলাইজেশন দ্বারা আমরা কী স্টেরিলাইজ করতে পারি, এক হচ্ছে সার্জিক্যাল যে ড্রেসিংগুলো রয়েছে, সার্জিক্যাল ড্রেসিং স্টেরিলাইজ করতে পারি। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টও কিন্তু আমরা স্টেরিলাইজ করতে পারি এই ময়েস্ট স্টেরিলাইজেশন, যেটা হচ্ছে অটোক্লেভের সাহায্যে, ওকে। পরের যে কোশ্চেনটি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের নন ফার্মা কোশ্চেন, ওকে, যেটা হচ্ছে সাতপুরা ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট, মানে সাতপুরা ন্যাশনাল পার্কটা যে রয়েছে কোন স্টেটে প্রেজেন্ট, এক হচ্ছে মধ্যপ্রদেশ, বি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সি হচ্ছে মহারাষ্ট্র, ডি হচ্ছে হিমাচল প্রদেশ। এটা নন ফার্মা কোশ্চেন, যেটা কিন্তু এটা মধ্যপ্রদেশে অবস্থিত সাতপুরা ন্যাশনাল পার্ক, ওকে। তোমরা পারলে কি করবে, তোমরা খাতায় লিখে নাও, ওকে, খাতায় লিখে নাও, ওকে, খাতায় লিখে রাখো কোশ্চেনগুলো আমি যে এক্সপ্লেনগুলো বলছি তার পাশাপাশি তোমরা এক্সপ্লেনগুলো লিখে রাখো, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে, এই বছর 1 থেকে 2টো কোশ্চেন দিতে পারে, ওকে। নেক্সট রয়েছে
क्वेश्चन नंबर 4, लिक्विड मेम्ब्रेन सिस्टेम ऑल्सो कॉल्ड एज। ऑप्शन नंबर ए অ্যাকোজোম, বি হচ্ছে ন্যানো ক্যাপসুলস, সি হচ্ছে মাল্টিপল ইমালশন, ডি হচ্ছে ভ্যারোজোমস। ওকে, তাহলে দেখো লিকুইড মেম্ব্রেন সিস্টেম এটা জানতে হবে, যেটা লিকুইড মেম্ব্রেন সিস্টেমটা কি। ওকে, লিকুইড মেম্ব্রেন সিস্টেম হচ্ছে টু ইমিসিবল লিকুইড, টু ইমিসিবল লিকুইড, ইমিসিবল লিকুইড, ইমিসিবল লিকুইড, টু ইমিসিবল লিকুইড যখন কি হয় সেপারেট হয়। ওকে, সেপারেটেড হচ্ছে সেটা হচ্ছে লিকুইড মেম্ব্রেন সিস্টেম। এখন এই লিকুইড মেম্ব্রেন সিস্টেমের সঠিক অ্যান্সার হচ্ছে মাল্টিপল ইমালশন। ওকে, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, মাল্টিপল ইমালশন। এখন তাহলে এই যে অ্যাকুয়াজম যে রয়েছে, অ্যাকুয়াজম এটা কি? অ্যাকুয়াজম হচ্ছে একটা ন্যানো পার্টিকেল ক্যারিয়ার সিস্টেম। এই অ্যাকুয়াজম হচ্ছে একটা ন্যানো পার্টিকেল, ন্যানো পার্টিকেল ক্যারিয়ার সিস্টেম। ওকে, এবং এই যে ভ্যারোজোমস যে রয়েছে, এই ভ্যারোজোমস হচ্ছে ভাইরাস প্লাস স্পেশালাইজড লাইসোজোম। এটা হচ্ছে ভাইরাস, এক ধরনের ভাইরাস। ওকে, ভাইরাস প্লাস স্পেশালাইজড লাইসোজোম অ্যান্ড ভ্যারিয়াস পার্টিকেলস। তাহলে এই ভ্যারোজোমস হচ্ছে ভাইরাস প্লাস স্পেশালাইজড লাইসোজোম প্লাস ভাইরাস পার্টিকেলস, এটাই হচ্ছে ভ্যারোজোমস। ওকে, তাহলে লিকুইড মেমব্রেন সিস্টেম অলসো কল্ড মাল্টিপল ইমালশন, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে কোশ্চেন নম্বর 5 হচ্ছে সিগমা মিনাস মেথড ইজ ইউজ টু ডিটারমাইন। অপশন নাম্বার এ মেটাবলিক রেট কনস্ট্যান্ট, বি হচ্ছে অ্যাবজর্পশন রেট কনস্ট্যান্ট, সি হচ্ছে এক্সক্রিয়েশন রেট কনস্ট্যান্ট, ডি হচ্ছে এলিমিনেশন রেট কনস্ট্যান্ট। তার এই যে সিগমা মিনস মেথড যেটা ইউজ করা হয় টু ডিটারমাইন, অপশন নাম্বার ডি এলিমিনেশন রেট কনস্ট্যান্ট। ওকে, এলিমিনেশন রেট কনস্ট্যান্ট। এখন তোমাদের জানতে হবে যে সিগমা মিনস মেথডটা কী। এই মেথডটা হচ্ছে কোনো মেডিসিন বা কোনো ড্রাগ, ওকে, কোনো মেডিসিন বা কোনো ড্রাগ যখন কোনো একটা রিসেপ্টর যে রয়েছে, ওকে, কোনো একটা ড্রাগ কোথায় গিয়ে কাজ করবে? রিসেপ্টরে গিয়ে কাজ করবে। তো কোনো একটা ড্রাগ যখন এই রিসেপ্টর যে রয়েছে, রিসেপ্টরের কাজটাকে কমিয়ে দেয় বা রিসেপ্টরের সংখ্যাটাকে কমিয়ে দেয়, রিসেপ্টরের কাজটাকে কমিয়ে দেয়, ফলে যে মেইন যে ড্রাগ থাকে বা অ্যাগোনিস্ট যেটা থাকে, ওকে, অ্যাগোনিস্ট যেটা কী করছে, কাজ করছে, সেটা কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না। কেন পারে না? কারণ এই রিসেপ্টর যে রয়েছে, রিসেপ্টর কাজকে কমিয়ে দিচ্ছে কোনো একটা মেডিসিন। তো সেই কারণে এই মেথডটাকেই বলা হয় সিগমা মিনস মেথড। ওকে, অর্থাৎ মেনলি হচ্ছে রিসেপ্টরটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, এটাই হচ্ছে সিগমা মিনস, সেটা হচ্ছে ডিস্ট্রয় করে দিচ্ছে, সেটাই হচ্ছে সিগমা মিনস মেথড। তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি, সিগমা মিনসটাকে তোমরা লিখতে পারো হচ্ছে সিগমা মাইনাস। ওকে, সিগমা মাইনাস মিনস হচ্ছে সিগমা মিনস যেটা কি করছে, কাজ কমিয়ে দিচ্ছে, রিসেপ্টরের কাজ কমিয়ে দিচ্ছে। এবং সিগমা পজিটিভ যদি থাকে, সিগমা প্লাস অর্থাৎ পজিটিভ যদি থাকে, এটা কি করছে, রিসেপ্টরের কাজটাকে বাড়িয়ে দিচ্ছে, সেটাকে বলে সিগমা প্লাস। তার মানে হচ্ছে সিগমা মিনস মানে মাইনাস। ওকে, মিনস যেটা হচ্ছে তোমাদের রিসেপ্টরের কাজটাকে কমিয়ে দিচ্ছে, এবং সিগমা প্লাস যেটা রয়েছে এটাকে বলে হচ্ছে সিগমা প্লাস। সিগমা প্লাস কী করছে, রিসেপ্টরের কাজটাকে বাড়িয়ে দিচ্ছে, এটাই হচ্ছে সিগমা মিনস মেথড ইউজ টু ডিটারমাইন। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, এলিমিনেশন রেট কনস্ট্যান্ট। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে 6 নম্বর হচ্ছে ক্যাপসিড ইজ প্রেজেন্ট। অপশন নাম্বার এ ফাঙ্গি, বি হচ্ছে ভাইরাস, সি হচ্ছে ব্যাকটেরিয়া, ডি হচ্ছে প্রোটোজোয়া। ক্যাপসিড কোথায় প্রেজেন্ট থাকছে? ক্যাপসিড হচ্ছে ভাইরাসের মধ্যে প্রেজেন্ট থাকছে, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হচ্ছে ভাইরাস। এবং এই ভাইরাসটাকে আমরা বলতে পারি যে অব্লিগেটেড ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, যেটা কি অব্লিগেট ইন্ট্রাসেলুলার INTRA CELLAR সেলুলার প্যারাসাইট। ওকে, প্যারাসাইট, অব্লিগেটেড ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। এবং এই যে ভাইরাসটা রয়েছে, ভাইরাসের সাইজ হচ্ছে তোমাদের 20 থেকে 300 nm। ওকে, nm হয়ে থাকে। ওকে, এবং সবথেকে লার্জেস্ট যে ভাইরাস হচ্ছে, অর্থাৎ সবথেকে বড় ভাইরাস হচ্ছে পক্স ভাইরাস। ওকে, যেটা আপ টু 400 nm সাইজ হয়ে থাকে। এবং স্মলেস্ট ভাইরাস হচ্ছে প্যানোভো ভাইরাস, যেটা হচ্ছে স্মলেস্ট ভাইরাস, যার সাইজ হচ্ছে 20 nm হয়ে থাকে। ওকে,
এরপর রয়েছে তোমাদের ফাঙ্গি, অপশন নাম্বার এ হচ্ছে ফাঙ্গি। ফাঙ্গিটা কি? ফাঙ্গি হচ্ছে একটা ইউক্যারিওটিক হয়ে থাকে, ফাঙ্গি ইউক্যারিওটিক হয়ে থাকে এবং এটা হচ্ছে হেটারোট্রপিক হয়। ওকে, ফাঙ্গি ইউক্যারিওটিক, হেটারোট্রপিক। এবং ফাঙ্গির এক্সাম্পল যদি আসে, ইস্ট হচ্ছে একটা ফাঙ্গি এক্সাম্পল, মোল্ড হচ্ছে একটা ফাঙ্গি এক্সাম্পল। নেক্সট হচ্ছে তোমাদের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার সাইজ যদি বলে, ব্যাকটেরিয়ার সাইজ হচ্ছে 0.5 থেকে 5 মিউএম, 0.5 থেকে 5 মিউএম হচ্ছে ব্যাকটেরিয়ার সাইজ। এবং সব থেকে স্মলেস্ট ব্যাকটেরিয়াকে বলা হয় মাইক্রোপ্লাজমা, যার সাইজ হচ্ছে 0.2 টু 0.3, যেটা হচ্ছে স্মলেস্ট ব্যাকটেরিয়ার সাইজ। এবং লার্জেস্ট ব্যাকটেরিয়া হচ্ছে স্পাইরিনিলাম ভলুটাম হচ্ছে লার্জেস্ট ব্যাকটেরিয়া। ওকে, তাহলে ক্যাপসিড ইজ প্রেজেন্ট ইন ভাইরাস। পরের যে কোশ্চেনটি হচ্ছে কোশ্চেন নাম্বার 7, সেটা হচ্ছে উইলনেস টু স্ট্রিপ ফর দ্য গোলস অফ এ পার্টিকুলার গ্রুপ ইজ টার্মড অ্যাজ, অপশন নাম্বার এ হ্যালো এফেক্ট, বি হচ্ছে অ্যাপারিসেল, সি হচ্ছে মোরালি, ডি হচ্ছে কনস্টিটিউশন। অপশন নাম্বার সি মোরালি হচ্ছে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 7-এর। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8 হচ্ছে এলিমিনেশন অফ সিরাম ক্রিয়েটিনিন ইজ কনসিডার্ড টু বি মোর রিয়েলেবল ইন্ডিকেটর ফর দ্য ইভলিউশন অফ, অপশন নাম্বার এ লিভার ফাংশন, বি হচ্ছে কিডনি ফাংশন, সি হচ্ছে লাংস ফাংশন, ডি হচ্ছে গ্যাস্ট্রিক ফাংশন। এলিমিনেশন অফ সিরাম ক্রিয়েটিনিন ইজ কনসিডার্ড টু বি এ মোর রিয়েলেবল ইন্ডিকেটর ফর দ্য ইভলিউশন, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার কিডনি ফাংশন। এবং এই কিডনি ফাংশনটা কি হচ্ছে? ইনসুলিন ক্লিয়ারেন্স হচ্ছে। তাহলে এটা হচ্ছে ইনসুলিন যে রয়েছে ইনসুলিন ক্লিয়ারেন্স। ওকে, যেটা কি হয় গ্লোমিউলার ফিল্ট্রেশন যে রয়েছে, গ্লোমিউলার ফিল্ট্রেশন রেট থেকে সিক্রেট হয় ইনসুলিন ক্লিয়ারেন্স। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 9, এটা হচ্ছে তোমাদের নন ফার্মা। ওকে, এটা নন ফার্মা, তো এই নন ফার্মাটা আমি কিন্তু তোমাদের বলছি না। ওকে, নন ফার্মাটা আমি বলছি না। পরের যে কোশ্চেনটি হচ্ছে 10 নম্বর পরের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেসিক কেমিক্যাল টেস্ট টু আইডেন্টিফাই অ্যান্থ্রাসিন গ্লাইকোসাইড ইন অ্যালো। অ্যালো হচ্ছে একটা অ্যান্থ্রাসিন গ্লাইকোসাইড এবং অ্যালোর জন্য আমরা কোন টেস্ট করে থাকি? ওকে, এক হচ্ছে মডিফাই ব্রেনটোগার টেস্ট, বি হচ্ছে কিলার কিলিন টেস্ট, সি হচ্ছে ব্রনটেগার টেস্ট, ডি হচ্ছে লিগ্যাল টেস্ট। দেখো এখানে একটা কনফিউশনের জিনিস, তোমাদের মনে অনেকের কনফিউশন হবে এই জায়গাটায়। এক হচ্ছে ব্রনটেগার টেস্ট রয়েছে, দুই হচ্ছে মডিফাই ব্রনটেগার টেস্ট। কিন্তু অ্যালোর জন্য কিন্তু মেনলি কিন্তু যেটা করা হয় অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইডের জন্য ব্রনটেগার টেস্ট এবং মডিফাই ব্রনটেগার টেস্ট, দুটো টেস্টই করা হয়। কিন্তু এখানে বলছে অ্যালো, তো অ্যালোর জন্য করা হচ্ছে মডিফাই ব্রনটেগার টেস্ট। ওকে, অ্যালো হচ্ছে মডিফাই ব্রনটেগার টেস্ট এবং এটা হচ্ছে অ্যালো হচ্ছে মডিফাই ব্রনটেগার টেস্ট, এটা হচ্ছে সি টাইপ হয়ে থাকে, সি টাইপ গ্লাইকোসাইড। ওকে, অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইড সি টাইপ হয়ে থাকে অ্যালোটা। ওকে, এবং অ্যালোটা কী হয়? অ্যালো হচ্ছে ল্যাক্সেটিভ অ্যান্ড পার্গেটিভ হিসাবে ইউজ করা হচ্ছে। ওকে, অ্যালোটা মনে রাখবে। এবং এটা হচ্ছে একটা অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইড। এবং কিলার কিলিন যে টেস্ট রয়েছে, কিলার কিলিন টেস্ট কার করা হয়? ডেক্সট্রোজের কিলার কিলিন টেস্ট করা হয়। ওকে, কিলার কিলিন টেস্ট। এবং এটা একটা কার্ডিওগ্লাইকোসাইডের ক্ষেত্রেও কিন্তু কিলার কিলিন টেস্টটা করা হয়। এবং লিগেল টেস্ট কার করা হয়? লিগেল টেস্ট যেটা হচ্ছে তোমাদের করা হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডের করা হয়। এবং এই লিগেল টেস্ট কি হয়? লিগেল টেস্টের যে কালার দেয় সেটা হচ্ছে পিঙ্ক কালার প্রোভাইড করে। ওকে, পিঙ্ক কালার প্রোভাইড করছে। এবং কিলার কিলিন যে টেস্টটা রয়েছে, কিলার কিলিন টেস্টও কিন্তু রেডিশ ব্রাউন কালার প্রোভাইড করছে কিলার কিলিন টেস্ট। এবং মডিফাই যে ব্রনটেগার টেস্ট রয়েছে, মডিফাই ব্রনটেগার টেস্ট এবং ব্রনটেগার টেস্ট দুটোই প্রায় সেম কালার দেয়, যেটা হচ্ছে তোমাদের পিঙ্ক টু রেড। ওকে, পিঙ্ক টু রেড কালার প্রোভাইড করছে মডিফাই ব্রনটেগার টেস্ট অ্যান্ড ব্রনটেগার টেস্ট। তাহলে অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইড অ্যালোর ক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের মডিফাই ব্রনটেগার টেস্ট। ওকে, তারপরটা হচ্ছে নন ফার্মা, এগুলো হচ্ছে নন ফার্মা। ওকে, নন ফার্মাগুলো আমি তোমাদের বলছি না। পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে পরের যে কোশ্চেনটি হচ্ছে 14 নম্বর কোশ্চেন, বাই হুইচ বন্ড অ্যামাইনো অ্যাসিড আর জয়েন টুগেদার। অ্যামাইনো অ্যাসিড জয়েন টুগেদার, অপশন নাম্বার এ ডাইপল, বি হচ্ছে আয়োনিক, সি হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড ডি হচ্ছে অ্যামাইড বন্ড। সেটা হচ্ছে বাই হুইচ বন্ড অ্যামাইনো অ্যাসিড জয়েন টুগেদার, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অ্যামাইড বন্ড। ওকে,
পরের যে কোশ্চেনটি হচ্ছে 15 নম্বর কোশ্চেন, হেমার মিল ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ অপশন নাম্বার এ কাটিং, বি ইম্প্যাক্ট, সি হচ্ছে কম্প্রেশন, ডি হচ্ছে অ্যাট্রিশন। হেমার মিল ওয়ার্ক করছে প্রিন্সিপাল অফ অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, হেমার মিল হচ্ছে ইম্প্যাক্ট। ওকে, কাটার মিলটা কি? কাটার মিল হচ্ছে কাটার মিল। ওকে, এটা হচ্ছে কাটার মিল, সরি সিইউ, এটা হচ্ছে কাটার মিল। নেক্সট হচ্ছে কম্প্রেশনটা কি দিচ্ছে? কম্প্রেশন হচ্ছে রোলার মিল, রোলার মিল। তো এটা হচ্ছে 15 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে হেমার মিল ওয়ার্ক প্রিন্সিপাল অফ অপশন নাম্বারে ইম্প্যাক্ট। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে 16 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে ইলেকশন অফ রেড টেল ইজ অবজার্ভড বাই আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ অপশন নাম্বারে নন অপিয়েট অ্যানালজেসিক ড্রাগ, বি হচ্ছে COX-1 ইনহিবিটর, সি হচ্ছে অপিয়েট অ্যানালজেসিক ড্রাগ, অ্যান্ড ডি হচ্ছে COX-2 ইনহিবিটর। এর সঠিক অ্যান্সার হচ্ছে যেটা হচ্ছে ইলেকশন অফ রেড টেল ইজ অবজার্ভড বাই আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, সেটা হচ্ছে অপিয়েট অ্যানালজেসিক ড্রাগ। ওকে, পরের যে কোশ্চেনটি সেটা হচ্ছে 17 নাম্বার, সোডিয়াম বাইকার্বনেট ইজ কমনলি নোন অ্যাজ, অপশন নাম্বার এ হচ্ছে কাস্টিক সোডা, বি হচ্ছে র্যাসল্ট সল্ট, সি হচ্ছে বেকিং সোডা, অ্যান্ড ডি হচ্ছে অ্যাপসন সল্ট। দেখো, সোডিয়াম বাইকার্বনেটকে আমরা বেকিং সোডা নামে চিনি, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এখন কাস্টিক সোডা যে রয়েছে, কাস্টিক সোডাটা কি? কাস্টিক সোডা হচ্ছে NaOH হচ্ছে কাস্টিক সোডা, যেটা হচ্ছে ড্রেন ক্লিনিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা কি হয়? ড্রেন ক্লিনিংয়ের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে কাস্টিক সোডাটা। নেক্সট হচ্ছে রিসল্ট সল্ট, যেটা হচ্ছে অপশন নাম্বার বি। ওকে, রোসেল সল্ট, এটা হচ্ছে পটাশিয়াম সোডিয়াম টার্টারেট টেট্রাহাইড্রেট। রিসল্ট সল্ট হচ্ছে পটাশিয়াম সোডিয়াম টার্টারেট RATE অ্যান্ড টেট্রাহাইড্রেট। ওকে, এটা হচ্ছে রিসাল্ট সল্ট। নেক্সট হচ্ছে অ্যাপসন সল্ট, যেটা রয়েছে APSSON, যেটা রয়েছে অ্যাপসন সল্ট, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটাই হচ্ছে একটা ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে কি হয়? সোডিয়াম বাইকার্বনেট কমনলি নোন অ্যাজ এ বেকিং সোডা। নেক্সট হচ্ছে কাস্টিক সোডাটা কি? কাস্টিক সোডা NaOHটাকে আমরা কাস্টিক সোডা বলছি, যেটা হচ্ছে ড্রেন ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে রোসেল সল্ট, যেটা রয়েছে এটা হচ্ছে পটাশিয়াম সোডিয়াম টার্টারেট টেট্রাহাইড্রেট, এবং অ্যাপসন সল্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে 18 নাম্বার, দ্য ব্যান্ড অফ দ্য কালার্ড কম্পোনেন্ট অফ লাইট বাম ইজ কল্ড, অপশন নাম্বার সি সেকটাম। এর রাইট অ্যান্সার হচ্ছে সেকটাম, অপশন নাম্বার সি। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে 19 নম্বর, ড্যাশ ইজ দ্য সিনথেটিক পলিমার। এদের মধ্যে কোনটা সিনথেটিক পলিমার? অপশন নাম্বার এ হচ্ছে ক্যাপ্রোল্যাকটন, বি হচ্ছে গ্লাইডেন্ট, সি হচ্ছে পলিউটেন্ট, অ্যান্ড ডি হচ্ছে সাইটোসেন। তো অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে ক্যাপ্রোল্যাকটন। এটা হচ্ছে একটা সিনথেটিক পলিমার। ওকে, এখন তোমাদের জানতে হবে যে গ্লাইডেন্টটা কী, নেক্সট হচ্ছে পলিউটেন্ট কী, এবং হচ্ছে সাইটোসেনটা কী। দেখো, গ্লাইডেন্টটা কি? গ্লাইডেন্ট হচ্ছে এটা হচ্ছে একটা গ্লুটেন কম্পোনেন্ট হয়ে থাকে। ওকে, এটা কি? এটা হচ্ছে গ্লুটেন কম্পোনেন্ট, যার এক্সাম্পল হচ্ছে, এটা হচ্ছে এক্সাম্পল। ওকে, যার এক্সাম্পল হচ্ছে উইটি, WHAEAT, উইটি। ওকে, এটা হচ্ছে এক্সাম্পল। নেক্সট হচ্ছে তোমাদের রয়েছে পলিউটেন্টটা কি? পলিউটেন্ট হচ্ছে পলিস্যাকারাইড কম্পাউন্ড। পলিউটেন্টটা কি? পলিউটেন্ট হচ্ছে একটা পলিস্যাকারাইড কম্পাউন্ড। ওকে, যার এক্সাম্পল হচ্ছে ইস্ট, হচ্ছে এই পলিস্যাকারাইড কম্পাউন্ড, যেটা হচ্ছে পলিউটেন্ট, এর এক্সাম্পল হচ্ছে ইস্ট। ওকে, নেক্সট হচ্ছে সাইটোসেন। এই সাইটোসেন্টের এক্সাম্পল হচ্ছে ক্র্যাপস, CRABS, ক্র্যাপস। ওকে, তাহলে ড্যাশ ইজ দ্য সিনথেটিক পলিমার, সেটা হচ্ছে ক্যাপ্রোল্যাকটন, রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটি হচ্ছে 20 নম্বর, এটা হচ্ছে নন ফার্মা কোশ্চেন। দেন হচ্ছে 21, ব্রাউনিয়ান মোশন ইজ অবজার্ভড ইফ দ্য পার্টিকেল সাইজ ইজ রিডিউস টু, অপশন নাম্বার এ 6 মাইক্রন, বি হচ্ছে 8 মাইক্রন, সি হচ্ছে 2 মাইক্রন, ডি হচ্ছে 4 মাইক্রন। রাইট অ্যান্সার হচ্ছে 2 মাইক্রন। ওকে, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 21,
পরের যে কোশ্চেনটি হচ্ছে 22 কোশ্চেন, ওকে 22 নম্বর কোশ্চেন হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড আর। হেটারোসাইক্লিক কম্পাউন্ড আর অপশন নাম্বার এ হচ্ছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, বি হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, সি হচ্ছে ওপেন চেন কম্পাউন্ড, ডি হচ্ছে নন সাইক্লিক কম্পাউন্ড। এই যে হেটারোসাইক্লিক কম্পাউন্ড এটা হচ্ছে একটা সাইক্লিক কম্পাউন্ড, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এখন এই যে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড অপশন নাম্বার এ, তার মধ্যে তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি, এই যে সাইক্লিক কম্পাউন্ড যে রয়েছে এটা হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড, যেটা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, এবং এই হেটারোসাইক্লিক যে কম্পাউন্ডটা দু ধরনের হয়ে থাকে। হেটারোসাইক্লিক কম্পাউন্ড দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড অপশন একটা হচ্ছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড যার এক্সাম্পল, এই যে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড যার এক্সাম্পল হচ্ছে তোমাদের সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। ওকে, যার স্ট্রাকচার কি হয়, স্ট্রাকচার হচ্ছে এটা হচ্ছে স্ট্রাকচার, ওটা হচ্ছে সাইক্লোহেক্সেনের স্ট্রাকচার। ওকে, নেক্সট আর একটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। এই দু ধরনের কম্পাউন্ড হয়ে থাকে, হেটারোসাইক্লিক কম্পাউন্ড দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড আর একটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড গেল। নেক্সট হচ্ছে এই হেটারোসাইক্লিক কম্পাউন্ড এক ধরনের হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, এবং এই যে সাইক্লিক কম্পাউন্ডটাকে কিন্তু ক্লোজ চেনও বলা হয়, এই সাইক্লিক কম্পাউন্ডটাকে ক্লোজ চেন বলা হয়, CLOSED, ক্লোজ চেইন বলা হয়ে থাকে। ওকে, এবং এই সাইক্লিক কম্পাউন্ড ছাড়াও আর একটা রয়েছে তোমাদের হচ্ছে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড অর এ সাইক্লিক কম্পাউন্ড, যেটা হচ্ছে অ্যালিফ্যাটিক, যার এক্সাম্পল হচ্ছে তোমাদের হেক্সেন। ওকে, হেক্সেন হচ্ছে যার এক্সাম্পল। এবং এই যে অ্যালিফ্যাটিক যে রয়েছে, এই যে অ্যালিফ্যাটিকটা যে রয়েছে এটা আবার তোমাদের দু ধরনের হয়ে থাকে, এক হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে 23 নম্বর যে কোশ্চেনটি, আন্ডার হুইচ শিডিউল গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অফ আয়ুর্বেদিক সিদ্ধা অ্যান্ড ফর অল ইউনিয়ন ড্রাগ আর ডিসক্রাইব, সেটা হচ্ছে শিডিউল জেড, শিডিউল টি, শিডিউল এস, শিডিউল এম। যেটা হচ্ছে শিডিউল টি হচ্ছে রাইট অ্যান্সার। তোমাদের মধ্যে অনেকে কিন্তু শিডিউল এম দিয়ে দিবে, কেন দিবে, কারণ এখানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, তোমরা জানো শিডিউল এম হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, তো শিডিউল এম, তো এখানে কিন্তু এটা একদমই সঠিক অ্যান্সার নয়। কেন, কিন্তু পরে কিন্তু দেখো দিয়েছে আয়ুর্বেদিক সিদ্ধা অ্যান্ড ইউনিয়ন, তো এটা থাকার কারণে হয়ে গেল শিডিউল টি। ওকে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অ্যান্ড আয়ুর্বেদিক সিদ্ধা অ্যান্ড ইউনিয়ন যদি থাকে সেটা হচ্ছে শিডিউল টি, এবং শুধু গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস তো সেটা হচ্ছে শিডিউল এম। পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে 24 নাম্বার, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল লিড টু দ্য ফর্মেশন অফ, অপশন নাম্বার এ অ্যালকোহল, বি হচ্ছে ইথার, সি হচ্ছে এস্টার, ডি হচ্ছে অ্যালডিহাইড। এর সঠিক অ্যান্সার হচ্ছে ইথার। ওকে, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল লিড টু দ্য ফর্মেশন, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার ইথার। ওকে, তাহলে ইথার যদি আসে, ইথার স্ট্রাকচার যদি আমরা বলি, যেটা হচ্ছে ইথার হচ্ছে আর মিনস হচ্ছে ইথার। ওকে, অ্যালকোহল রয়েছে, অ্যালকোহল OH মিনস অ্যালকোহল, তো ROH হচ্ছে অ্যালকোহল। নেক্সট কি রয়েছে, এস্টার রয়েছে। ওকে, এস্টার কি হয়, RC ডাবল বন্ড ও অ্যান্ড RC ডাবল বন্ড নিচে ও অ্যান্ড আর। ওকে, অ্যান্ড এদিকে হচ্ছে অ্যালডিহাইড রয়েছে, ডি নাম্বার হচ্ছে অ্যালডিহাইড, যেটা অ্যালডিহাইডের ক্ষেত্রে হচ্ছে RC ডাবল বন্ড ও অ্যান্ড H, এটা হচ্ছে তোমাদের অ্যালডিহাইড। ওকে, তাহলে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল লিড টু দ্য ফর্মেশন, যেটা হচ্ছে ইথার, রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটি সেটা হচ্ছে এটা নন ফার্মা কোশ্চেন, ক্লাস 10 লেভেলের কোশ্চেন, যেটা হচ্ছে সাউন্ড ক্যান নট ট্রাভেল ইন ওয়াটার, এয়ার, ভেকাম, স্টিল, অর্থাৎ সাউন্ড ক্যান নট ট্রাভেল ইন, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, ভেকাম। ওকে, এটা হচ্ছে নন ফার্মা কোশ্চেন। পরের যে কোশ্চেনটি হচ্ছে 26 নম্বর যে কোশ্চেনটি, সেটা হচ্ছে দ্য রিয়াকশন বিটুইন অ্যান অ্যাসিড অ্যান্ড এ বেস টু গিভ এ সল্ট অ্যান্ড ওয়াটার ইজ নোন অ্যাজ ড্যাশ রিয়াকশন। দ্য রিয়াকশন বিটুইন অ্যাসিড অ্যান্ড বেস টু গিভ এ সল্ট অ্যান্ড ওয়াটার ইজ নোন অ্যাজ ড্যাশ রিয়াকশন। অপশন নাম্বার এ হচ্ছে নিউক্লিওফিলিক রিয়াকশন, বি হচ্ছে ডাবল ডিকম্পোজিশন,
সি হচ্ছে কম্বুশন অ্যান্ড ডি হচ্ছে নিউট্রালাইজেশন। এর সঠিক অ্যান্সার হচ্ছে নিউট্রালাইজেশন। ওকে, এখন এখানে তোমরা একটু দেখবে যেটা হচ্ছে এটা হচ্ছে নিউট্রালাইজেশন গেল। নেক্সট আমরা যদি ডাবল ডিকম্পোজিশন যদি দেখি, ডাবল ডিকম্পোজিশন এখানে এর যদি রিয়াকশন তোমরা দেখো সেটা হচ্ছে NaOH, ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, ওকে, প্লাস HCl, প্লাস হচ্ছে HCl রিয়াক্ট করলাম, তাহলে এখানে কি হলো, এইখানে হলো হচ্ছে NaCl হয়ে গেল, প্লাস H2টা আলাদা হয়ে গেল। এটা হচ্ছে ডাবল ডিকম্পোজিশন যে রয়েছে তার রিয়াকশন। ওকে, যেটাকে বলছে হচ্ছে ইন্টারচেঞ্জ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এখানে কি হলো, ইন্টারচেঞ্জ হলো, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারচেঞ্জ হলো। ওকে, কারণ এখানে কি দেখো সোডিয়াম প্লাস OH মাইনাস H প্লাস Cl মাইনাস, তাহলে এইখানে কি হচ্ছে সোডিয়াম প্লাস OH মাইনাস এবং H প্লাস Cl মাইনাস, তাহলে এখানে সোডিয়ামটা Cl এর সাথে হয়ে NaCl হয়ে গেল সল্ট, অ্যান্ড এখানে HOH যে রয়েছে এই দুটো মিলে জল হয়ে গেল। এখানে কি হচ্ছে তাহলে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারচেঞ্জ হলো, সেটা হচ্ছে ডাবল ডিকম্পোজিশন গেল। নেক্সট হচ্ছে তোমাদের কম্বুশন, যেটা হচ্ছে কম্বুশনটা কি, কম্বুশনটা হচ্ছে FuCl এর সাথে যখন আমরা অক্সিডাইজেশন করব, যেটা হচ্ছে অক্সিডাইজেশন করব O2 অক্সিডাইজেশন করব, তখন কি হচ্ছে একটা হচ্ছে তোমাদের H2 হয়ে যাচ্ছে, তার পাশাপাশি তোমাদের CO2 হচ্ছে এবং এনার্জি প্রডিউস হচ্ছে, যেটা হচ্ছে কম্বুশন। ওকে, যেটা কি হচ্ছে হাইড্রোকার্বন। ওকে, তো এটা হচ্ছে দ্য রিয়াকশন বিটুইন দ্য অ্যাসিড অ্যান্ড বেস টু গিভ সল্ট ওয়াটার নোন অ্যাজ ড্যাশ রিয়াকশন। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে নিউট্রালাইজেশন। এর পাশাপাশি ডাবল ডিকম্পোজিশনটা কী করে, ডাবল ডিকম্পোজিশন হচ্ছে ইন্টারচেঞ্জ করছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এবং নেক্সট হচ্ছে কম্বিউশন যেটা কী করছে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। ওকে, তো এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম ডিটেলসে। নেক্সট হচ্ছে 27 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, 27 নম্বর কোশ্চেনটা এটা একটা নন ফার্মা কোশ্চেন। ওকে, নন ফার্মা কোশ্চেন, দেখো এটা তোমরা সহজে পেয়ে যাবে। কি বলছে, দ্য ডকুমেন্ট অর সেট অফ ডকুমেন্ট দ্যাট সার্ভিস অ্যাজ এ বেসিক ফর দ্য বেচ ডকুমেন্ট ইজ কল্ড অ্যাজ। অপশন নাম্বার এ হচ্ছে মাস্টার ফর্মুলা, বি হচ্ছে ক্যালিব্রেশন, সি হচ্ছে মাস্টার অ্যাকর্ড, ডি হচ্ছে কনজেসমেন্ট। তাহলে এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, যেটা হচ্ছে মাস্টার অ্যাকর্ড। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে 28 নম্বর, যেটা হচ্ছে সিনোমস অফ ইন্ডিয়ান স্কেল ইস এর সিনোম কি। অপশন নাম্বার এ হচ্ছে অ্যারো পয়জন, বি হচ্ছে সি অনিয়ন, অ্যান্ড সি হচ্ছে লিকুইডিস রোড, অ্যান্ড ডি হচ্ছে আম। এর সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, রাইট অ্যান্সার সি অনিয়ন। ওকে, এখন তোমাদের এই YAM যে রয়েছে এটা হচ্ছে তোমাদের ডায়োস্কোরিয়া। ওকে, ডায়োস্কোরিয়া DIOSCOREA ডায়োস্কোরিয়া, অ্যান্ড যেটা হচ্ছে তোমাদের অ্যারো পয়জন যেটা রয়েছে অ্যারো পয়জন সেটা হচ্ছে কিউরারি। ওকে, সিনোমস। নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে 29 নম্বর যে কোশ্চেনটি, সেটা হচ্ছে বাফার আর অ্যাডেড ইন দ্য স্টেরাইল প্রোডাক্ট টু মেনটেন। অপশন নাম্বার এ ভিসকোসিটি, বি হচ্ছে আইসোটোনিসিটি, সি হচ্ছে স্টেরিলিটি, ডি হচ্ছে পিএইচ। তাহলে বাফার কি করছে আর অ্যাডেড ইন দ্য স্টেরাইল প্রোডাক্ট ইন মেনটেন করছে পিএইচ। যদি বাফার কি মেনটেন করে, অলওয়েজ পিএইচ কিন্তু মেনটেন করে, এবং এই যে পিএইচ যে রয়েছে এই পিএইচের রেঞ্জ কত হয়। ওকে, এই পিএইচের রেঞ্জ হচ্ছে তোমাদের 0 থেকে 14 মধ্যে কিন্তু পিএইচের রেঞ্জটা হয়, এবং স্টেরাইল কি হতে, স্টেরিলিটি হচ্ছে ফ্রি ফ্রম পাইরোজেন্স হতে হবে, ফ্রি ফ্রম পাইরোজেন যদি হয় সেটাকে কি বলছি আমরা, স্টেরাইলিটি বলছি। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি সেটা হচ্ছে 30 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে চ্যাপ্টার 3 অফ ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 অ্যান্ড রুল 1945 গিভস ইনফরমেশন অ্যাবাউট। অপশন নাম্বার এ হচ্ছে ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসরি বোর্ড, বি হচ্ছে ম্যানুফ্যাকচার সেল ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ অ্যান্ড কসমেটিক, সি হচ্ছে ইম্পোর্ট অফ ড্রাগ অ্যান্ড কসমেটিক, ডি হচ্ছে প্রভিশন রিলেটিং অফ আয়ুর্বেদিক সিদ্ধা ইউনিয়ন ড্রাগ। দেখো চ্যাপ্টার 3 ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 অ্যান্ড 1945 রুলস গিভস ইনফরমেশন অ্যাবাউট, যেটা ইম্পোর্ট অফ ড্রাগ অ্যান্ড কসমেটিক। ওকে, দেখো এখানে কসমেটিক রয়েছে, তো এর রাইট অ্যান্সার হচ্ছে ইম্পোর্ট
ড্রাগ অ্যান্ড কসমেটিক। তো সেই কারণে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে যে ফার্মাসিতে যে তোমাদের সিলেবাস রয়েছে, ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি বলো, জুরিসপ্রুডেন্স বলো, ওকে, ফার্মাকগনোসি বলো, তো সেইখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে, কত নাম্বার চ্যাপ্টার, মানে চ্যাপ্টার 1-এ কোন ইউনিটটা রয়েছে, কোন চ্যাপ্টারটা রয়েছে, কি রয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। ওকে, তো চ্যাপ্টার থেকেও কিন্তু আরআরবিতে কোশ্চেন দেয়। পরের যে কোশ্চেনটি হচ্ছে 31 নম্বর, দ্য সিএমসি সেকশন অফ ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন শুড বি বন্ড ইন। এই যে ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন যে রয়েছে, এটাকে আমরা বলতে পারি INDA, যেটা হচ্ছে ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন। ওকে, অপশন নাম্বার এ হচ্ছে ব্ল্যাক প্রেস বন্ড বাইন্ডার, বি হচ্ছে রেড পলিইথিলিন বাইন্ডার, সি হচ্ছে গ্রিন প্রেসবন্ড বাইন্ডার, ডি হচ্ছে অরেঞ্জ প্রেসবন্ড বাইন্ডার। দেখো, সিএমসি সেকশন অফ ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন শুড বি বন্ডেড, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, গ্রিন প্রেসবন্ড বাইন্ডার। ওকে, এই গ্রিন প্রেসবন্ড বাইন্ডারটাকে কিন্তু আমরা যেটা হচ্ছে কভার বাইন্ডারও বলে থাকি। ওকে, কভার বাইন্ডারও বলে থাকি। নেক্সট, পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ইন HPLC হুইল সাপ্লাইং মোবাইল ফেস বাই মেকানিক্যাল পাম্প হুইচ ডিভাইস ইজ রিকোয়ার্ড টু স্মুথ আউট দ্য পালসেস। অপশন নাম্বার এ হচ্ছে ইঞ্জেকশন, বি হচ্ছে গাঞ্জ, সি হচ্ছে টেম্পারেচার, অ্যান্ড ডি হচ্ছে ডাম্পিং। এর সঠিক অ্যান্সার হচ্ছে ডাম্পিং হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি, যেটাকে কিন্তু তোমাদের পালস ডাম্পারও বলা হয়। ওকে, পালস ডাম্পারও বলা হয়ে থাকে। পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে পরের যে কোশ্চেনটি হচ্ছে এটা হচ্ছে 33 নম্বর কোশ্চেন। এটা কিন্তু তোমাদের নন ফার্মার কোশ্চেন, যেটা হচ্ছে দ্য চান্দা কাপ ইজ রিলেটেড হুইচ গেমস অর স্পোর্ট। চান্দা কাপ যে রয়েছে কোন গেমের সাথে রিলেটেড অ্যান্ড কোন খেলার সাথে রিলেটেড, অপশন নাম্বারে ক্রিকেট তো নয়, নেক্সট হচ্ছে ব্যাডমিন্টন, সি হচ্ছে ফুটবল, অ্যান্ড ডি চিপস। ফুটবল অ্যান্ড ক্রিকেট তো নয়, আমরা বুঝতে পারছি, তো এখানে ব্যাডমিন্টন হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটি হচ্ছে BCG ভ্যাকসিন ইজ বোভাইন স্টেইন অফ, অপশন নাম্বার এ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, বি হচ্ছে সালমোনেলা টাইফি, সি হচ্ছে হেপাটাইটিক ভাইরাস, অ্যান্ড ডি হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এটা সবাই জানো, BCG ভ্যাকসিন ইজ ব্রোভাইন স্টেইন ইজ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যেটা কিন্তু টিবি ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং এই যে টিবিটা রয়েছে, যেটা হচ্ছে BCG ভ্যাকসিনটা রয়েছে, এই BCG ভ্যাকসিন হচ্ছে এটা একটা লাইভ ভ্যাকসিন বলা হয়ে থাকে, এটা হচ্ছে একটা তোমাদের লাইভ ভ্যাকসিন। ওকে, এই BCG ভ্যাকসিনটা। পরের যে কোশ্চেনটি রয়েছে এটাও কিন্তু তোমাদের নন ফার্মার কোশ্চেন, যে হু ইজ নোনস অ্যান্ড দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া। ওকে, আয়রন ম্যান অফ ইন্ডিয়া আমরা কাকে বলে থাকি? অপশন নাম্বার হচ্ছে সুভাষচন্দ্র বোস, বি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, সি হচ্ছে জওহরলাল নেহরু, ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। সেটা হচ্ছে আমরা কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলকেই কিন্তু আমরা জানি যে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ এ কাউন্সিল অফ স্টেট। অপশন নাম্বার হচ্ছে কর্পোরেশন অ্যাসেম্বলি, বি হচ্ছে লোকসভা, ডি হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ডি হচ্ছে রাজ্যসভা। এটা কিন্তু নন ফার্মা কোশ্চেন, এর সঠিক অ্যান্সার হচ্ছে রাজ্যসভা। নেক্সট হচ্ছে এটাও কিন্তু তোমাদের নন ফার্মা কোশ্চেন। ওকে, তো নন ফার্মা কোশ্চেন। নেক্সট হচ্ছে তোমাদের 38 নম্বর যে কোশ্চেনটি সেটি হচ্ছে এ টেস্ট হুইচ মেজার দ্য অ্যাভেলেবিলিটি অফ এ কম্পাউন্ড টু ডাইমেন্স দ্য কনসেন্ট্রেশন অফ সুগার ইন দ্য ব্লাড ইজ। অপশন নাম্বার এ হচ্ছে হাইপারগ্লাইসেমি টেস্ট, বি হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট, সি হচ্ছে লিভার ফাংশন টেস্ট, ডি হচ্ছে হাইপোগ্লাইসেমিক টেস্ট। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, যেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিক টেস্ট হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে 39, স্প্যান্ডিং কোএফিসিয়েন্ট
is a factor to be considered in the preparation of অপশন নাম্বার এ হচ্ছে লোশন, বি হচ্ছে অ্যালেক্সা, সি হচ্ছে অয়েনমেন্ট, ডি হচ্ছে সলিউশন। যেটা হচ্ছে স্ট্যান্ডিং কোএফিসিয়েন্ট ফ্যাক্টর টু বি কনসিডার্ড দ্য প্রিপারেশন অফ দ্য অপশন নাম্বার এ হচ্ছে লোশন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এখানে অ্যালেক্সা কি রয়েছে? অ্যালেক্সা হচ্ছে এটা একটা অ্যারোমেটিক প্রিপারেশন হয়ে থাকে। অ্যালেক্সা কি? এটা হচ্ছে একটা অ্যারোমেটিক প্রিপারেশন। ওকে, নেক্সট এটা এখানে কি থাকছে? 4 to 40% 4 to 40% থাকছে হচ্ছে ইথাইল অ্যালকোহল, যেটা মেন ইনগ্রেডিয়েন্ট হিসাবে অ্যালেক্সাতে 4 to 40% থাকছে হচ্ছে ইথাইল অ্যালকোহল, এবং এটা হচ্ছে একটা অ্যারোমেটিক প্রিপারেশন। ওকে, নেক্সট রয়েছে তোমাদের অয়েনমেন্ট। অয়েনমেন্টটা কি? অয়েনমেন্ট হচ্ছে একটা তোমাদের সেমি সলিড প্রিপারেশন। ওকে, অয়েনমেন্ট হচ্ছে একটা সেমি সলিড প্রিপারেশন। পরের কোশ্চেনটি হচ্ছে তোমাদের নন ফার্মা কোশ্চেন, তোমাদের দেখিয়ে দিচ্ছি তবু কি রয়েছে। দ্য চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য অপশন নাম্বার এ হচ্ছে প্রাইম মিনিস্টার, বি হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সি হচ্ছে দ্য প্রেসিডেন্ট, ডি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এর রাইট অ্যান্সার হচ্ছে দ্য প্রেসিডেন্ট হচ্ছে রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট পরের কোশ্চেনটি হচ্ছে হুইচ টাইপস অফ মেজর ভোলাটাইল কম্পাউন্ড ইজ কন্টেইনড ইন সিনামন। অপশন নাম্বার এ হচ্ছে কিটোন কম্পাউন্ড, বি হচ্ছে ফেনোলিক কম্পাউন্ড, সি হচ্ছে এস্টার কম্পাউন্ড, অ্যান্ড ডি হচ্ছে অ্যালডিহাইড কম্পাউন্ড। তা অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অ্যালডিহাইড কম্পাউন্ড। নেক্সট হচ্ছে 42 হচ্ছে ইলেকট্রো রিডিউসিবল সাবস্টেন্স ক্যান বি ডিটারমাইন্ড বাই। অপশান নাম্বার এ হচ্ছে অ্যাম্পেরোমেট্রি, বি হচ্ছে পোটেনশিওমেট্রি, সি হচ্ছে কলোরিমেট্রি, অ্যান্ড ডি হচ্ছে কন্ডাক্টোমেট্রি। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে অ্যাম্পেরোমেট্রি। পরের যে কোশ্চেনটি এটা হচ্ছে নন ফার্মা কোশ্চেন। ওকে, নন ফার্মা কোশ্চেন যেটা হচ্ছে কনসেপচুয়াল স্কিল ডিলস উইথ। অপশন নাম্বার এ পিপল, বি হচ্ছে প্রসেস, সি হচ্ছে থিংস, ডি হচ্ছে আইডিয়া। কনসেপচুয়াল স্কিল ডিলস উইথ আইডিয়া, রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইড আর প্রেজেন্ট ইন। অপশন নাম্বার এ ব্লাড সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ব্যারিয়ার, বি হচ্ছে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, সি ব্লাড ব্রেন ব্যারিয়ার, সি হচ্ছে সেল মেমব্রেন ব্যারিয়ার। এর সঠিক অ্যান্সার হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে 45 কোশ্চেন নাম্বার 45, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএনজি ইন কন্ট্রোলিং ভেহিকুলার এয়ার পলিউশন। সিএনজির ফুল ফর্ম কি? তোমরা ক্লাস 10এই পড়েছো। অপশন নাম্বার এ কম্বাইন্ড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সি হচ্ছে কমন ন্যাচারাল গ্যাস, ডি হচ্ছে কম্বাইন্ড নাইট্রোজেন গ্যাস। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা হচ্ছে সিএনজির ফুল ফর্ম। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে হু ইন্ট্রোডিউস দ্য মিউটেশন থিওরি কে ইন্ট্রোডিউস করছে? সেটা হচ্ছে হুগো দ্য ভিস। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে অ্যাবজর্পশন অফ আইআর রেডিয়েশন বাই মলিকুলস কেসেস চেঞ্জ ইন। অপশন নাম্বার এ হচ্ছে রেডিয়েশন এনার্জি, বি হচ্ছে স্পাইন রিভার্সেবল নিউক্লিক, সি হচ্ছে রোটেশনাল এনার্জি, ডি হচ্ছে ইলেকট্রনিক এনার্জি। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে নন ফার্মা কোশ্চেন 48 যে কোশ্চেনটি নন ফার্মা। অ্যান ইন্টারনাল ডিভাইস হুইচ ক্যান বি ইউজ টু স্টোর ইনফরমেশন। অপশন নাম্বার এ হচ্ছে ফ্লপি ডিস্ক, বি হচ্ছে সিডি, সি হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, অ্যান্ড ডি হচ্ছে হার্ড ডিস্ক। সেটা হচ্ছে অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, সেটা হচ্ছে হার্ড ডিস্ক। নেক্সট হচ্ছে এটা ম্যাথ রয়েছে নন ফার্মা। নেক্সট হচ্ছে অ্যাসপিরিন, এই 50 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে অ্যাসপিরিন শুড বি ইউজ উইথ কিউশন ইন এ। অপশন নাম্বার এ ফিভার, বি হচ্ছে অ্যাস্থমা, সি হচ্ছে হেডেক, ডি হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া। সেটা হচ্ছে অ্যাসপিরিন কিসের জন্য আমরা ইউজ করি? সেটা হচ্ছে যদি অ্যাস্থমা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি, এবং এই অ্যাস্থমা হচ্ছে NSAID গ্রুপ অফ ড্রাগ। ওকে, এটা একটা NSAID গ্রুপ অফ ড্রাগ।
যেটা হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর। এটা কি? এটা হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর। নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর যেটা অ্যাসপিরিনটা হচ্ছে একটা স্যালিসাইক্লিক গ্রুপ অফ ড্রাগ। ওকে, স্যালিসাইক্লিক গ্রুপ অফ ড্রাগ যেটা হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, এনএসআইডি গ্রুপ অফ ড্রাগ। ওকে, অ্যাসপিরিন যেটা অ্যাজমা ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা, যদি অ্যাজমা হয় সেক্ষেত্রে ইউজ করতে পারি আমরা অ্যাজমা। পরের যে কোশ্চেনটি সেটা হচ্ছে 51 নাম্বার কোশ্চেনটি হচ্ছে নন ফার্মা কোশ্চেন। ওকে, এগুলো হচ্ছে তোমাদের নন ফার্মা কোশ্চেন। দেখো নেক্সট হচ্ছে 54। কি বলছে? দ্য লিকুইড ওরাল প্রিপারেশন অফ হুইচ ওয়ান অফ অর টু লার্জার ডোজ অফ অ্যাবাউট 50 ml আর গিভ ইন এ সিঙ্গেল ডোজ কন্টেনার ইজ নোন অ্যাজ। অপশান নাম্বার হচ্ছে এ হচ্ছে যেটা হচ্ছে লিন্টার্স, বি হচ্ছে টিনচার্স, সি হচ্ছে ড্রটস অ্যান্ড ডি হচ্ছে ড্রপ। অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, ড্রচ। পরের যে কোয়েশ্চেনটি রয়েছে যেটা হচ্ছে অ্যাপারেন্ট বাল্ক ডেন্সিটি ইজ এক্সপ্রেসড ইন টার্ম অফ। অপশান নাম্বার এ হচ্ছে ml পার গ্রাম, বি হচ্ছে পার্সেন্টেজ, সি হচ্ছে গ্রাম পার ml, ডি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এটা হচ্ছে গ্রাম পার ml। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট রেডিয়েশন অবটেইন ফ্রম রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড। অপশান নাম্বার এ হচ্ছে বিটা, নেক্সট হচ্ছে অ্যাপসিলন, সি হচ্ছে গামা অ্যান্ড অ্যালফা। এখানে আলফা বিটা অ্যান্ড গামা তোমরা সকলেই জানো যে এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড, বাট যেটা হচ্ছে অ্যাপসিলন যেটা রয়েছে এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড নয়। ওকে, তো অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে স্মল পক্স ভ্যাকসিন ইজ এ ব্যাকটেরিসাইডাল ভ্যাকসিন, বি হচ্ছে টক্সিড, সি হচ্ছে অ্যান্টিসিরাম অ্যান্ড ডি হচ্ছে ভাইরাল ভ্যাকসিন। যেটা হচ্ছে স্মল পক্স, এটা একটা ভাইরাস ঘটিত ডিজিজ। স্মল পক্স হচ্ছে এটা একটা ভাইরাস ঘটিত ডিজিজ, বাট স্মল পক্স ভ্যাকসিন কিসের জন্য হয়? যদি কারো বডিতে ভাইরাসজনিত কোনো ইনফেকশন ঘটে, স্মল পক্স যদি হয় সেক্ষেত্রে আমরা স্মল পক্স ভ্যাকসিন ইউজ করি, এবং এটা হচ্ছে একটা ভাইরাল ভ্যাকসিন। ওকে, নেক্সট এখানে আছে টক্সিকটা কি? এটা একটা অ্যান্টিজেনিক ভ্যাকসিন। টক্সিক হচ্ছে একটা অ্যান্টিজেনিক ভ্যাকসিন। ওকে, এটা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যান্টিজেনিক ভ্যাকসিন যেটা কিন্তু কেমিক্যালি মডিফাই করা হয় এই টক্সিকটাকে। তাহলে স্মল পক্স ভ্যাকসিন ইজ এ ভাইরাল ভ্যাকসিন। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটি সেটা হচ্ছে 58 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে হোয়াট কম্পাউন্ড ইজ প্রেজেন্ট ইন অশ্বগন্ধা। অপশন নাম্বার এ হচ্ছে স্টেরয়েড গ্লাইকোসাইড, বি হচ্ছে স্টেরয়েড ল্যাকটোন, সি হচ্ছে টার্পিনয়েড গ্লাইকোসাইড, ডি হচ্ছে টার্পিনয়েড অ্যালকালয়েড। যেটা হচ্ছে অশ্বগন্ধা এটা একটা স্টেরয়েড ল্যাকটোন। অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। এবং এই যে অশ্বগন্ধা রয়েছে, অশ্বগন্ধা কিন্তু তোমাদের অ্যালকালয়েড। ওকে, অ্যালকালয়েড প্লাস হচ্ছে স্যাপোনিন অ্যান্ড প্লাস হচ্ছে অ্যানোলাইট, এই তিনটা মিলে হচ্ছে অশ্বগন্ধা। ওকে, অশ্বগন্ধাটা তাহলে কি? অ্যালকালয়েড, স্যাপোনিন অ্যান্ড হচ্ছে অ্যানালয়েড হয়। ওকে, নেক্সট যে কোশ্চেনটা যেটা হচ্ছে 59 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে অ্যান্টিমনি পটাশিয়াম টার্টারেট ইজ কমনলি নোন অ্যাজ এ টার্টার অ্যামিটিক। রাইট অ্যান্সার অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে টার্টার অ্যামিটিক। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে কমনলি ইউজ প্যান্টস ক্লোভ ইজ অবটেন ফ্রম। ক্লোভসের তোমরা সকলে জানো ক্লোভসের কি হয়, আমরা ফ্লোয়ার বার্ড পার ইউজ করি। তো অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 61 নম্বর কোশ্চেন, ইন্ডিকেট দ্য প্রবলেম ইন দ্য ডোজেস ফ্রম হোয়েন কমফোর অ্যান্ড মেন্থল আর অ্যাডেড টুগেদার। অপশন নাম্বার এ হচ্ছে এফারভেশন, বি হচ্ছে ড্যালিকুইসেন্ট, সি হচ্ছে হাইগ্রোস্কোপিক, ডি হচ্ছে ইউটেটিক। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে ইউটেটিক। নেক্সট হচ্ছে 62 হচ্ছে নন ফার্মা। ওকে, এগুলো হচ্ছে নন ফার্মা।
নেক্সট হচ্ছে তোমাদের 64 যে কোশ্চেনটি, সেটা হচ্ছে এনজিওইডিমা ইন দ্য অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন অ্যাফেক্টিং দ্য এনজিওইডিমা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন অ্যাফেক্টিং, কিসে অ্যাফেক্টিং করছে? অপশন নাম্বার এ হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্ট, বি হচ্ছে লিভার, সি হচ্ছে প্যানক্রিয়াস অ্যান্ড ডি হচ্ছে স্কিন। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, স্কিন। এনজিওইডিমার অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন দেখায় স্কিনে দেখায়। ওকে, নেক্সট হচ্ছে 65, যেটা কি বলছে কোশ্চেনটা ভালো করে বুঝবে। সেটা হচ্ছে অ্যাজ পার ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 অ্যান্ড রুল 1945 শিডিউল এ হুইচ অ্যাপ্লিকেশন অফ দ্য শুড বি স্টোর অ্যান্ড গ্রেড এ লাইসেন্স ফর ম্যানুফ্যাকচারিং অফ আয়ুর্বেদিক অ্যান্ড ইউনিয়ন ড্রাগ। ওকে, বলছে যে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 অ্যান্ড রুল 1945 হুইচ অ্যাপ্লিকেশন, কোন অ্যাপ্লিকেশন ফর্ম ইউজ করা হয় গ্র্যান্ট করার জন্য, লাইসেন্স গ্র্যান্ট করার জন্য ফর ম্যানুফ্যাকচারিং অফ আয়ুর্বেদিক অ্যান্ড ইউনিয়ন ড্রাগ, ম্যানুফ্যাকচারিং করার জন্য কোন লাইসেন্স গ্র্যান্ট করা হয়, মানে অর্থাৎ কত নাম্বার ফর্মটা গ্র্যান্ট করা হয়। সেটা হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে 24D। এই ফর্মটা তোমাদের 24D ফর্মটা কিন্তু গ্র্যান্ট করা হচ্ছে। ওকে, অ্যাপ্লিকেবল ফর ম্যানুফ্যাকচারিং অফ আয়ুর্বেদিক অ্যান্ড ইউনিয়ন ড্রাগ। পরের যে কোশ্চেনটি হচ্ছে 66, সেটা হচ্ছে অ্যাক্সেস ইজ এ বন্ড অফ, অপশন নাম্বার এ স্কাল, বি হচ্ছে স্পাইনাল কর্ড, সি হচ্ছে লেগ অ্যান্ড ডি হচ্ছে ফ্রেয়াম। যেটা হচ্ছে অ্যাক্সিস ইজ বন্ড, সেটা হচ্ছে তোমাদের স্পাইনাল কর্ড হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এবং এই যে স্কাল রয়েছে, স্কাল হেডটাকেই তো আমরা স্কাল বলছি। ওকে, যেখানে কিন্তু টোটাল কিন্তু 29 বোন কিন্তু প্রেজেন্ট থাকছে, স্কালে 29 বোন প্রেজেন্ট থাকছে। কী কী বোন প্রেজেন্ট থাকছে? একটা হচ্ছে ক্যারেনিয়াম থাকছে 8টা বোন থাকছে ক্যারেনিয়াম। নেক্সট হচ্ছে ফ্যাসিয়াল বোন থাকছে হচ্ছে 14টা ফ্যাসিয়াল বোন থাকছে। নেক্সট হচ্ছে হাইওয়েড থাকছে 1টা, এবং এয়ার অসিলেন্স মানে এয়ার বোন থাকছে হচ্ছে 3টা, এক কানে 3টা, তো 2টা কান, তো 6টা হচ্ছে থাকছে। তো এই হচ্ছে টোটাল কিন্তু তোমাদের 29টা কিন্তু বোন থাকছে আমাদের স্কালে। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে 67 যে কোশ্চেনটি, পরে যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে দ্য সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ এ অবজেক্ট ইজ টোটাল, ইলেকট্রিক্যাল, বি কেমিক্যাল, সি মেকানিক্যাল অ্যান্ড হচ্ছে থার্মাল। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে মেকানিক্যাল। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি সেটা হচ্ছে নন ফার্মা কোশ্চেন। এখন এখানে আর একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে এনামেল ইজ কনস্টিটিউট অফ, এনামেল এটা হচ্ছে হেয়ার, টিথ, নেল অ্যান্ড বোন। আমাদের যে এনামেল রয়েছে, এনামেল কোথায় কনস্টিটিউট, সেটা হচ্ছে টিতে কিন্তু এনামেল থাকছে, টিতে। এবং আমাদের বডির যদি স্ট্রংগেস্ট পার্ট বলে, আমাদের বডির স্ট্রংগেস্ট পার্ট, ওকে, সেটা হচ্ছে এনামেল। এটা হচ্ছে তোমাদের বডি স্ট্রংগেস্ট, STRONGEST, স্ট্রংগেস্ট পার্ট হচ্ছে এনামেল, হচ্ছে আমাদের বডির স্ট্রংগেস্ট পার্ট, যেটা কিন্তু টিথ আমাদের দাঁতে প্রেজেন্ট থাকছে। ওকে, নেক্সট পরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য এসআই ইউনিট অফ ওয়েভলেন্থ, অপশন নাম্বার এ হার্জ, বি হচ্ছে মিটার, সি হচ্ছে ডেসিবেল অ্যান্ড ডি হচ্ছে সাউন্ড। যেটা হচ্ছে এসআই ইউনিট অফ ওয়েভলেন্থের এসআই ইউনিট হচ্ছে অপশন নাম্বার বি, মিটার হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে 71, দ্য ট্রান্সফরমেশন ফর দ্য লার্ভা ইন্টু দ্য অ্যাডাল্ট থট, যেটা হচ্ছে ডায়াস্টিক চেঞ্জ ইজ কল্ড হচ্ছে মেটামরফিসিস। ওকে, মেটামরফিসিস হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে তোমাদের এগুলো হচ্ছে নন ফার্মা কোশ্চেন। ওকে, নন ফার্মা কোশ্চেন, এইখানে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, যেটা দেখো দ্য রেশিও বাই নাম্বার অফ অ্যাটম ফর ওয়াটার H:O, H:O এর অনুপাতটা কত? এক হচ্ছে 1:2, তারপর হচ্ছে 2:4, 2:1। ওকে, এখানে 3টা অপশানও রয়েছে। তো এখানে তোমাদের H:O এর রেশিও হচ্ছে 2:1, এটা হচ্ছে রাইট অ্যান্সার। কারণ আমরা কি জানি, ওয়াটার H2O আমরা জানি, H2O জানি, তাহলে এখানে 2টা কোথায় আছে? H-এ আছে আর O2 1-এ আছে, তাই হচ্ছে 2:1। কারণ আমরা কি জানি, অক্সিজেনের পাওয়ার হচ্ছে সবসময় 2 থাকছে অক্সিজেনে, তো 2টা চলে গেছে হাইড্রোজেনের এখানে, সেই কারণে এখানে কী হচ্ছে, H2O হচ্ছে, তো সেই কারণে হাইড্রোজেন 2 হয়ে গেল, আর ওতে তো কিছু নেই, 1 রয়েছে, তো 1। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের 75 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে অ্যাকর্ডিং
to Drug and Cosmetic Act 1940 and Rule 1945, the insulin preparation should be stored at a temperature. ইনসুলিন আমরা কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা স্টোর করতে পারি? আমরা ইনসুলিন কিন্তু স্টোর করি সবসময় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু আমরা ইনসুলিনটা স্টোর করি। অপশন নাম্বার হচ্ছে সি হচ্ছে রাইট অ্যান্সার। এবং এই যে ইনসুলিনটা রয়েছে এটা কিন্তু আমরা সাবকিউটেনিয়াস রোডে দিয়ে থাকি, যেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দিয়ে থাকি। সাবকিউটেনিয়াস রোডে ইনসুলিন আমরা দিয়ে থাকি, ওকে, বডিতে। নেক্সট হচ্ছে 76, যেটা হচ্ছে টাইপ 2 অফ ড্রাগ অ্যান্ড মাস্টার ফাইল গিভ ইনফরমেশন অ্যাবাউট। এটা তো আমরা জানি, যেটা হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়াল। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। নেক্সট হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের নন ফার্মা কোশ্চেন। এটা হচ্ছে তোমাদের ফার্মা কোশ্চেন, যেটা হচ্ছে ড্রাগ হুইচ আর হ্যাভিং হাই সলিবিলিটি অ্যান্ড লো পারমিয়াবিলিটি আর কল্ড। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এটা হচ্ছে হাই সলিবিলিটি অ্যান্ড লো পারমিয়াবিলিটি কোন ক্লাস 4, ক্লাস 1, ক্লাস 3, ক্লাস 2? এটা হচ্ছে ক্লাস 3 ড্রাগ। কেন ক্লাস 3 ড্রাগ? দেখো এখানে বুঝতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কি জানি সলিবিলিটি, তাহলে আমরা এক পাশে লিখলাম সলিবিলিটি, আর এক পাশে আমরা লিখলাম পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি পি দিয়ে আমি ইন্ডিকেট করলাম, সলিবিলিটি এস দিয়ে ইন্ডিকেট করলাম, ওকে। আমরা এখন লিখলাম ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। এবং সলিবিলিটির ক্ষেত্রে কি হয়, হাই লো হাই লো হাই লো হাই লো হাই লো। পারমিয়াবিলিটির ক্ষেত্রে হচ্ছে হাই হাই লো লো। তাহলে এখানে কি হচ্ছে হাই সলিবিলিটি, তাহলে হাই সলিবিলিটি লো পারমিয়াবিলিটি, তাহলে কি ক্লাস 3, তাহলে ক্লাস 3 হচ্ছে ড্রাগ, ওকে। এই যে সূত্রটা এটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে সলিবিলিটি পারমিয়াবিলিটি হাই লো হাই লো হাই লো হাই লো হাই লো হাই হাই লো লো, ওকে। নেক্সট হচ্ছে 79, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের নন ফার্মা কোশ্চেন। অ্যান্ড এইখানে হচ্ছে 80 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে লিসিথিন ইজ অ্যান এক্সাম্পল ফর। অপশন নাম্বার হচ্ছে ফিনোলিক টাইপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট, বি হচ্ছে কুইনোলিন টাইপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট, সি হচ্ছে অর্গানিক অ্যাসিড অ্যালকোহল অ্যান্ড এস্টার, ডি হচ্ছে অ্যামাইড টাইপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট। এটা হচ্ছে লিসিথিন ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশন নাম্বার ডি হচ্ছে অ্যামাইড টাইপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট, ওকে। তো এই হচ্ছে তোমাদের 80টা কোশ্চেন আমি আলোচনা করলাম, যেখানে কিন্তু তোমাদের ফার্মা, ওকে, ফার্মা প্লাস নন ফার্মা দুটোই রয়েছে। এবং টোটাল কিন্তু তোমাদের 100টা কোশ্চেন থাকে, বাট এখানে কিন্তু 80টা কোশ্চেন রয়েছে। আমি 20টা কোশ্চেন পাচ্ছিলাম না, সেই কারণেই 20টা কোশ্চেন নেই। তো সেই কারণে কিন্তু 80টা কোশ্চেনে কিন্তু তোমাদের আলোচনা করলাম, ওকে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এটা হচ্ছে তোমাদের 2019-এর যেটা হচ্ছে কোশ্চেন। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।